পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল এই অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় যা বর্তমানে পূর্বঘাট পর্বতমালার বর্ধিত অংশ এবং যেটা বিস্তীর্ণ ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে। পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলা রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য ট্যুরিস্টদের বারবারই টানে। কথিত আছে সীতা এবং রামের বনবাস কিন্তু এই অযোধ্যা পাহাড়েই হয়। এই অযোধ্যা পাহাড় যা মূলত পুরোটাই প্রায় রূপান্তরিত শিলায় গঠিত। এই অযোধ্যা পাহাড়ে কি কি স্পট তুমি দেখবে এবং এখানে কিভাবে আসবে, কত কি খরচ, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটিকে শুরু করা যাক। এই অযোধ্যা পাহাড়ে কিভাবে আসবে? পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে আসতে চাইলে এখানে পুরুলিয়া জংশন অথবা বরাভূম স্টেশনে নামলে সহজেই পৌঁছে যাওয়া যাবে এই অযোধ্যা পাহাড়ে। অথবা তুমি যদি বাসে আসতে চাও, বাসেও সহজে এখানে পৌঁছে যাওয়া যায়, বা ছোট গাড়িতেও একই রকমভাবে। এখানে এসে কোথায় থাকবে? এখানে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, 1000 টাকা থেকে শুরু। তো আমরা এইরকমই একটা হোটেল অযোধ্যা হিল ভিউ এখানে ছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ অযোধ্যার পুরো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই হোটেলের ডিটেলস আমি দিয়ে দেব আই বাটন লিঙ্কে। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। তবে লোয়ার ড্যামে যাওয়ার পথেই পড়ে লহরিয়া শিব মন্দির, যেটা আমাদের হোটেল থেকে বেরিয়ে খুব অল্প ডিস্টেন্সেই। আমরা হোটেল থেকে একটা গাড়ি করে নিয়েছিলাম, 2500 টাকা নিল এবং 9 জন একটা গাড়িতে থাকতে পারবে। এই পুরুলিয়া পাহাড় অনেকটা জায়গা জুড়ে আছে, আর এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইরকম অনেক খেজুর গাছ। আমাদের এই ট্যুরটা ছিল মূলত 1 রাত্রি 2 দিনের। এইরকম অসাধারণ সব রাস্তার দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট লহরিয়া শিব মন্দির। এই মন্দিরটা স্থানীয়দের বানানো, আর এটা একটা শান্তিপূর্ণ জায়গা। আর এই মন্দিরকে বেস করে আশপাশে বেশ কিছু দোকানও আছে। তো এখান থেকেই যাত্রা স্টার্ট হয় এই পুরুলিয়ার বিভিন্ন স্পটকে ঘোরার। এই মন্দিরের পাশে রয়েছে এইরকম একটা গাছ, যেখানে নিজের ইচ্ছা পূরণ করার জন্য এইরকমভাবে সব লাল কাপড় দিয়ে বেঁধে রেখে গেছে তার মনোবাসনা পূর্ণ করার জন্য। এই জায়গাটা প্রকৃতপক্ষে অযোধ্যা পাহাড়ের অনেক নিচুতে অবস্থিত। দেখতেই পাচ্ছ এখান থেকে ভিউটা। এগুলো কি পেনদানি? এগুলোর দাম কত বলছে? 50 টাকা। বিভিন্ন লেখা আছে, এটা শাল। এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে উঠছে। যদিও এই অযোধ্যা পাহাড় খুব বেশি কিন্তু উঁচু নয়, তবে গাড়িতে ভালোই বোঝা যাচ্ছে যে এটা অনেক চড়াতে উঠছে। এবং পাহাড়ের গায়ে রাস্তাগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই লোয়ার ড্যাম যেটা কৃত্রিমভাবে বানানো হয়েছে, এখানকার নৈসর্গিক সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ সত্যি তোমাকে মুগ্ধ করবে। আমরা দুটো প্লেস ঘুরলাম, দুটো প্লেস ঘুরে এবার আমরা যাচ্ছি আপার ড্যাম। এবার আমরা প্রবেশ করছি পুরুলিয়ার সব থেকে সৌন্দর্য এবং আকর্ষণীয় স্থান আপার ড্যামে। আমরা এবার যাচ্ছি আপার ড্যাম। এই আপার ড্যাম না দেখলে পুরুলিয়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, এতটাই সুন্দর এখানকার দৃশ্য। কৃত্রিমভাবে বানানো এই ড্যাম থেকে জল এই শুষ্ক পুরুলিয়াতে সাপ্লাই করা হয় এবং এখানে অনেক পাথর আছে যেগুলো মার্বেল লেক থেকে কেটে নিয়ে এখানে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে দারুণ লাগে।
এই ড্যামের জলের উপরে দেখতে পাচ্ছ সব সোলার প্যানেল বসানো রয়েছে, আর এই ড্যামটি প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে আছে, আর পুরোটাই এই জলের উপরে এই সোলার প্যানেল বসিয়ে এতে থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হবে, যে বিদ্যুৎ পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে পৌঁছে যাবে। এই ড্যামের ঠিক অপর প্রান্তে দেখা যাচ্ছে পুরুলিয়ার এই সবুজ গাছপালাতে ভর্তি এক দৃশ্য। অর্থাৎ ওইদিকে ড্যামের মেইন জলটা ওদিকে আছে, আর এ প্রান্তে আমরা অযোধ্যা হিলের কিন্তু অনেকটা উপরে উঠে আছি এই মুহূর্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আপার ড্যামে আছি, লোয়ার ড্যাম ছাড়িয়ে আপার ড্যামে উঠে এসেছি। এই জায়গাটা বেশ সুন্দর। চলো এবার নেক্সট স্পটে আমরা যাব। আচ্ছা, পুরো 10 জনের 2500 টাকা। আপনার যেটা আপনার মন্ডুমা ভিউ পয়েন্ট যেটা আছে, হ্যাঁ, ওটা যদি আপনি না যান, শুধু এই প্যাকেজটা করেন, তাহলে আপনার 1600 টাকা। আচ্ছা আচ্ছা, মানে মন্ডুমা যাওয়ার জন্য আপনার 1000 টাকা প্লাস হইবে। আচ্ছা। আর মুরগুমাটা ওখান থেকে আপনার হিলটপ থেকে 19 কিলোমিটার পড়ে যায়, একদিক থেকে 19 কিলোমিটার। ওটার জন্য হচ্ছে 1900 টাকা প্লাস করা হয়। আচ্ছা, জায়গাটা কভার করার জন্য 2500 টাকা, আর ওটা এক্সট্রা পড়বে? না, ওটা সমেত আপনার 2500 টাকা। ওটা সমেত 2500 টাকা। হ্যাঁ, আর ওটা যদি না করেন, আপনি এই টোটাল এই সাইড সিনটা করেন, আপনার মার্বেল লেক, আপনি বলছ এসব গিলা, তাহলে আপনার 1600 টাকা। 1600? হ্যাঁ, পার গাড়ি। আর ওটা করলে 2500 টাকা। 2500 টাকা। আমরা নেক্সট এবার যাচ্ছি দুর্গা মন্দির। যদি পার্সোনালি এসে যোগাযোগ করে, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ। আপনার নামটা কি আছে? আমার নাম ইসমাইল আনসার। তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার 8709061343। এই নম্বরে পার্সোনালি কন্ট্যাক্ট? হ্যাঁ, পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন। যে হোটেলেই থাকুক, হ্যাঁ, পরিষেবা দেবেন। হ্যাঁ। নেক্সট যে স্পটটা এসছি, এটা হচ্ছে দুর্গা মন্দির। চলো এবার ওর ভিতরটা গিয়ে দেখা যাক। এই দুর্গা মন্দিরটা অযোধ্যা পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত, এবং দেখতে পাচ্ছ এখানে এক শান্ত নিরিবিলি পরিবেশ। যদিও এখন পলাশ কিন্তু ফোটেনি, পুরুলিয়া কিন্তু লাল পলাশের দেশ বলা হয়। এবার আমরা এসছি ময়ূর পাহাড়ে। এখানে অবশ্য আমাদের গাড়ি পার্কিং এ করে আমাদের নামিয়ে দিল। এবার রাস্তাটা আমাদের পায়ে হেঁটে উপরের দিকে উঠতে হবে। কোথায় উঠছি বল? সেটা বেশ একটুখানি হেঁটে আমাদের এটা আমরা উঠছি এবার ময়ূর পাহাড়ে। আর উঠতে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন ধরনের রূপান্তরিত শিলা। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিজ শিলায় পরিণত হয়েছে। এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় হওয়ার কারণ হচ্ছে এখানে একসময় প্রচুর ময়ূর দেখা যেত। এটা বেশ সুন্দর জায়গা। যদিও এটাও কিন্তু অযোধ্যা পাহাড়েরই অংশ। অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই যেন এই জায়গাটাতে এসো, এই ময়ূর পাহাড়ে। এই জায়গা যেন মিস করো না। ময়ূর পাহাড়ের চূড়া থেকে দৃশ্যমান পুরুলিয়ার অপরূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। এই ওয়াচ টাওয়ারে উঠলে তুমি আরও বেশি দূর পর্যন্ত দেখতে পাবে এই পাহাড়ের। এবার আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে, আর যেতে গিয়ে দেখলাম এইরকম সব মাটির বাড়ি পুরুলিয়াতে, এবং কখনো সরু রাস্তা যার দুই দিকেই রয়েছে গাছপালা বা ছোট ঝোপঝাড় জঙ্গল। এটা উকাম্বুরু ভিউ পয়েন্ট নাকি? যদি খেয়াল করি, এই উকাম্বুরু ভিউ পয়েন্টে ঢুকতেই সামনের দিকে এইরকম ভাবে একজন মানুষ স্টিল দাঁড়িয়ে আছে এইভাবে সেজে। এটা আমরা যেটা যাচ্ছি, এটা হচ্ছে উকাম্বুরু ভিউ পয়েন্ট। তো এবার আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। উকাম্বুরু ভিউ পয়েন্টে যেতে গেলে বেশ খানিকটা হেঁটে তোমাকে এখানে যেতে হবে, এবং এই জায়গাতে আসতে গেলে তুমি একটু যে পাহাড়ে যারা ট্রেক করে সেই রকম তুমি স্বাদটা পাবে। এইরকম হেঁটে আসার পরে এইখানে দাঁড়ানোর পরে সত্যি এক অসাধারণ দৃশ্য, যার কোনো তুলনা নেই
এখান থেকে দেখা যাবে একদম অযোধ্যা পাহাড়ের বিস্তৃত সীমাহীন এক সবুজ পাহাড়। এই ভিউ পয়েন্ট থেকে মুরগুমা হ্রদ পর্যন্ত দেখা যায়। আমরা যে অযোধ্যা পাহাড়ের এই বিস্তৃত অঞ্চলে দাঁড়িয়ে আছি, এখানে যে শিলাগুলো দেখতে পাচ্ছ, এই শিলাগুলো আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে তৈরি হওয়া রূপান্তরিত শিলা, ম্যাক্সিমামই নিস শিলা। নিচে যেটা দেখতে পাচ্ছ এটা মুরগুমা হ্রদ এবং চারপাশে সব ড্যাম করে বাঁধ দেওয়া রয়েছে। এখান থেকে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে এক কথায়। এখানে আসলে তোমার আর যেতে ইচ্ছে করবে না, মনে হবে এখানে বসে বসেই অনেকটা সময় কাটায়। এবং প্রচুর টুরিস্ট এখানে এসেছে। এই জায়গাটার ভিউটা সত্যি খুব সুন্দর। আর এখানে যে শিলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবই নিচ শিলা, গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে নিচ শিলায় পরিণত হয়েছে এই জায়গাটা। আর যে জায়গাটা দেখা যাচ্ছে পাহাড়ি এলাকাটা, এটা সম্পূর্ণ অযোধ্যা পাহাড়েরই অংশ। নেক্সট এবার মার্বেল লেক। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য বা আকর্ষণ রয়েছে তার মধ্যে এই মার্বেল লেক অন্যতম। এই জায়গাটায় ম্যাক্সিমামই রূপান্তরিত শিলা, সব মার্বেল রয়েছে। এখান থেকে মার্বেলগুলো কেটে কেটে নিয়ে গিয়ে আপার ড্যামে নিয়ে যাওয়া হয়েছিল, এরকমই শোনা যায় স্থানীয়দের মুখে। এবং এই লেকের জলটা খুব পরিষ্কার এবং এতে অবশ্য কিছু মাছও আছে, সেটা আমরা জানতে পারলাম। এখানে যে মার্বেল লেকটা দেখতে পাচ্ছ, এই মার্বেল লেকের পাথরগুলো, মার্বেলগুলো কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে। সেটা হচ্ছে আমরা আপার ড্যামে যেগুলো দেখলাম, সেই আপার ড্যামের মার্বেলগুলো কিন্তু সব এখান থেকে নিয়ে যাওয়া। বর্তমানে এখানে আর শুধু টুরিস্টদের শুধু দেখার জন্য এই জায়গাটাকে রেখে দেওয়া হয়েছে। এই মার্বেল লেক দেখার পরে এবার আমরা চললাম বামনি ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। দেখতে গিয়ে দেখলাম যে ক্ষুদ্র এক জলাধারা আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনের দিকে। একদম স্বচ্ছ পরিষ্কার জল এই বামনি ওয়াটারফলসের। এই জলের লেয়ার এতটাই উপরে থাকে যে উপর থেকে জলটা বেরিয়ে আসে। এখানে এরকম ভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে সহজে নিচে নামা যায় এবং ভালোভাবে ওয়াটারফলসকে দেখা যায়। এইটা দেখতে গেলে কটা সিঁড়ি পেয়ে যেতে হবে বল? 300 সিঁড়ি পেয়ে যেতে হবে। এইখান থেকে দেখা যাচ্ছে প্রচন্ড শব্দ সহকারে জল উপর থেকে নিচের দিকে পড়ছে কন্টিনিউ। শুষ্ক এই পুরুলিয়া জেলা ঘুরতে গিয়ে বা এই অযোধ্যা পাহাড়ে এইরকম ওয়াটারফলসগুলো দেখলেই এক তাজা ভাব, যেটা তোমার মনকে এক আলাদা প্রশান্তি বা শান্তি দেবে। এই বামনি ওয়াটারফলস যা অযোধ্যা পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি পর্যটকদের একটি অন্যতম আকর্ষণের জায়গা। এখানে ভ্রমণকারীরা আসে মূলত প্রাকৃতিক সৌন্দর্য এবং মানসিক শান্তি লাভ করতে। এটা হচ্ছে আমাদের হোটেলের রাতের দৃশ্য। আর এই হোটেলে বাইরে এরকম চাইলে ক্যাম্প ফায়ার করে নিজেদের মধ্যে আনন্দ করতে পারো। তো আমরা সেই রকমই কিছু করার চেষ্টা করছিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি কোনো কোশ্চেন থাকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।